রাতের অন্ধকারে পরপর 4টে দোকানে চুরি। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট থানার চকভৃগু গ্রাম পঞ্চায়েতের চন্দ্রদোলা হাটখোলায়। এদিন সকালে দোকান খুলতে গিয়ে চুরির বিষয় নজরে আসে। প্রতিটি দোকানের টিন কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে। এরপর দোকানের ভেতর থেকে দোকানের সামগ্রী নিয়ে চম্পট দেয়। পুজোর মধ্যে একটি দোকান ও পুজোর আগে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছিল। গতকাল রাতের অন্ধকারে একটি মোবাইল, কাপড়, ওষুধ ও সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে। যদিও সোনার দোকান দীর্ঘদিন বন্ধ রয়েছে, দোকান মালিকের বাড়ি বাইরে, ওনাকেও খবর দেওয়া হয়েছে। 4টি দোকান মিলিয়ে 40 থেকে 50 হাজার টাকার জিনিস চুরি গিয়েছে। এদিকে বিষয়টি নজরে আসতে চাঞ্চল্য ছড়া এলাকায়। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা মঙ্গলবার দুপুরে গণস্বাক্ষর সম্মিলিত অভিযোগ বালুরঘাট থানার পুলিশকে দেন। রাতের বেলা ওই এলাকায় পুলিশি নিরাপত্তার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে পুলিশ সুপারের দ্বারস্থ হবেন ব্যবসায়ীরা বলে সাফ জানিয়েছেন। এদিকে পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। এদিকে চোরেদের টিন কাটা একটা যন্ত্র উদ্ধার হয়েছে দোকানে। এলাকায় মদ ও জোয়ার আসর বেড়েছে, তার কারণেই চুরির ঘটনা বাড়ছে বলে অভিযোগ উঠেছে। জুয়া ও মদের ঠেক বন্ধেরও দাবি জানিয়েছেন স্থানীয়রা। কি হয়েছে আমার গেল রাত্রিতে আপনার এই টিন কাটে নিচে নামছে এই ডয়ারে যা ছিল ভাঙে চুরে খুচরা কয়েকটা টাকা ছিল সেটা নিয়ে গেছে, আর একটু কাপড় চোপড় নিয়ে গেছে। কত টাকার কি নিয়ে গেছে? কত টাকা? খুব বেশি হলে 2-3 হাজার টাকা হতে পারে। কটা দোকানে চুরি হয়েছে? দোকান চুরি হয়েছে 1, 2, আপাতত তো 3টা দেখছি। আরটা দোকান বন্ধ থাকে তো না খুললে বোঝা যাবে না। 4টে দোকানে? হ্যাঁ, 4টে দোকান। পুজোর মধ্যে নাকি চুরি হয়েছে? হ্যাঁ, পূজার মধ্যে 2টা দোকান চুরি হয়েছে। এত চোরের উপদ্রব বাড়ছে, পুলিশকে জানিয়েছেন আপনারা? পুলিশকে, হ্যাঁ, পুলিশকে বলা হয়েছিল। কতটা আতঙ্কে আছেন আপনারা এখন? আতঙ্ক মানে এখন চিন্তা করছি এইভাবে কেমন করে ব্যবসা করা যাবে। এই এরিয়াতে তো ব্যবসাই করা যাচ্ছে না, কারণ এই জিনিসপত্র নিয়ে আসা নিয়ে যাওয়া তো সম্ভব নয়। আগে কি এরকম চুরি হতো? না, আগে চুরি হয়নি। এই 15 দিনের মধ্যে এইসব ঘটনা। কেন হঠাৎ করে এই সময় চুরি বাড়লো কেন পূজার মধ্যে? পূজার মধ্যে সব আপনি কি বলবেন, ছেলেপেলেতে এই সময় সব তাস টাস খেলে তো পয়সা করি খুব দরকার হয়। জুয়া টুয়া খেলায়? হ্যাঁ। এখন কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি একটা সুস্থ, যাতে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি। সিভিক টিভিক যদি দেয় তাহলে ভালো হয়। রাতের বেলা কি? হ্যাঁ, রাত্রে সিভিক দেয়। আপনার নাম কি? আমার নাম তপন কুমার ঘোষ। গতকাল রাতে আপনাদের এই বাজারে 4টে দোকানে পরপর চুরি হয়েছে, এর আগেও চুরি হয়েছিল। কতটা আতঙ্কে আপনারা? আমরা প্রচন্ড আতঙ্কে আছি। আমাদের রাত্রে ঘুমায় না, টেনশন। হ্যাঁ, যে কোনো সময় আমরা আগে দোকানে থাকতাম, এখন ভয়ে থাকি না। একা একা দোকান থেকে আমাকে মেরে ফেলতে পারে। ওরা যখন চুরি করতে আসে ওটা খালি হাতে আসে না, অস্ত্র নিয়ে আসে। তো তাদের কাছে আমরা মোকাবেলা করার মতন আমাদের পরিস্থিতি নাই। আমরা ভয়ে আমরা বাড়িতে চলেছি। 9টা, 10টা, 10:30টা দিকে দোকান বন্ধ করছি, বাড়ি চলে যাচ্ছি। বাড়ি দিয়ে আমরা শান্তিপূর্ণ ঘুমাতে পারি না, টেনশন ভিতরে। কি হলো, ছোট একটা বেসিক ছোট একটা দোকান দিছি, সেই দোকানে যদি এরকম চুরি হয়, পুঁজি যদি ঘাট পড়ে, সেই পুঁজি আমরা তুলতে পারবো না। সঙ্গে আমরা দিনের বেলায় এদিক সেদিক কাজ করি, বিকাল বেলাতে দোকান করি। একবেলা দোকান করি, সেই একবেলা দোকান খুলে আমরা শান্তি থাকতে পারি না। পুলিশকে জানিয়েছিল? পুলিশকে এর আগে প্রথম যখন চুরি হয়েছিল তখন এই গৌর মন্ডল সে এফআইআর করছিল, পুলিশ আসছিল, আসে তদন্ত করে গেছে। তারপর তো এরকমই আসে গেল তারপর চুরি। এখন আপনারা কি করবেন? এখন আমরা চাচ্ছি সব দোকানদার মিলে হাট মালিককে সঙ্গে নিয়ে, যার হাট যার জায়গাতে আমরা দোকান দিচ্ছি সেই হাট মালিককে সঙ্গে নিয়ে আমরা প্রশাসনের কাছে যাব। কি চাইছে এখন? নিরাপত্তা চাচ্ছি যে প্রশাসনের তরফ থেকে একটা নিরাপত্তা। আর কি প্রধান এসেছিল, প্রধানও কথা দিয়ে গেছে যে এখন সিকিউরিটি হবে না, পূজার পরে সিকিউরিটি দেবে। পুলিশ টুলিশ এখন নাই, সিভিকও নাই, পুজো নিয়ে ব্যস্ত, পুজোর পরে সিকিউরিটি দেবে। প্রধানও আমাদেরকে আশ্বাস দিয়ে গেছে, যার জন্য আমরা এটা নিয়ে প্রধানের কাছে যাচ্ছি, প্রধান ব্যবস্থা করবে। আমার নাম প্রেমলাল সূত্রধর। বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।